দোকানদার বলল, তুমি লিপস্টিক নেবো করছিলে, কিন্তু দাম বেশি বলে তুমি নাওনি। তাহলে তুমি চুরি করেছো নিশ্চয়ই, বলে প্রচন্ড তার উপর চিৎকার করতে লাগলো। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। পাশ থেকে কেউ কেউ বলতে লাগলো, ওর ব্যাগটা দেখো, ও নাকি নেয়নি, ব্যাগটা দেখো। তখনই তার বোনের হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিল দোকানদার। খুলেই দেখলো তার মধ্যে সেই লিপস্টিকটা রয়েছে। নমিতা তো অবাক হয়ে গেল, তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে তখন তার বোনের দিকে তাকিয়ে বলল, কিরে, ব্যাগের মধ্যে লিপস্টিক কি করে এলো? ব্যাগটা তো তোর হাতে দিয়েছিলাম। ও তখন ঘাবড়ে গিয়ে চুপ করে রইল। আশেপাশে সবাই তখন তাকে চেপে ধরলো। কিরে বাবু, ওই ব্যাগে কি করে লিপস্টিক এলো? তুই কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিস, নাকি তোর দিদি তোকে দিয়েছে চুপি চুপি? ও তারপরও চুপ করে রইল। সবাই নমিতার উপর চড়াও হয়ে গেল। সবাই ভাবলো নমিতা মিথ্যে বলছে। নমিতার বোন একটা কথাও মুখ থেকে বের করেনি। এত জোরাজুরি করার পরও যখন তার মুখ থেকে কিছু বেরোচ্ছে না, তখন আশেপাশে যে মেয়েরা জড়ো হয়েছিল সবাই মিলে নমিতাকে মারধর শুরু করলো। নমিতা জীবনে এরকম ভাবে অপমানিত কখনো হয়নি। কোন রকমে সে বাড়ি ফিরল। সারা রাস্তা বোনের হাতটা ধরে রেখেছিল শুধুমাত্র বাচ্চা মেয়ে বলে। রাস্তায় গাড়ি চলছে তো, সে জানে কিন্তু যে তার বোন এই ঘটনাটা ঘটিয়েছে। সহানুভূতি দেখিয়ে তার হাতটা ধরে রাস্তা পার হয়ে বাড়ি গেল। সারা রাস্তা ওড়না দিয়ে মুখ ঢেকে এলো। তার যেন প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে, এই বুঝি কেউ ওকে চোর চোর বলে ডাকতে শুরু করলো।